যারা আদিবাসী, তপশিলি, যারা আনডকুমেন্টেড কমিউনিটি, তাদের উপরে বেশি অত্যাচার হচ্ছে, তাদের বেশি হাহাকার শোনা যাচ্ছে। কারণ ছিন্নমূল মানুষ, বাস্তুহারা মানুষ, তারা তো এদেশে এসেছিলেন ঠিকানা খোঁজার জন্য, নতুন ঠিকানা পেয়েছিলেন। বাম আমল, এই বাস্তুহারা সম্মিত বাস্তুহারা কেন্দ্রীয় উদ্বাস্তু পরিষদ, তারা হচ্ছে এ কাজে সাহায্য করেছিল, লড়াই করেছিল। তাই আজকে আবার এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তার অধিকার, তার সাংবিধানিক অধিকার, তার নাগরিক অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, তার ভোটাধিকার, তার বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য আবার এই সম্মিলিত প্রয়াস করতে হবে, লড়াই লড়তে হবে। কারণ একটু আলগা হয়ে গিয়েছিল, যতই মাটি আলগা হয়ে যায় তত বেশি সেখানে আগাছা চলে আসছিল। সেখানে আমরা দাঁড়িয়ে এই সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে এবং আমরা গত 2 মাস ধরেই আলোচনা করছি যে এটা এককভাবে যদি মানুষ অসহায় হয়ে যাবে, সেটা পথ নয়। যত সম্মিলিত প্রয়াস হবে, আমরা ইসিআইকে, সিওকে, এইওকে, বিএলওকে বাধ্য করব যে কোনো প্রকৃত মানুষের ভোটাধিকার কাটা যাতে না যায় তার ব্যবস্থা। বিশেষ করে নতুন প্রজন্ম, আমরা দেখতে পাচ্ছি নতুন প্রজন্ম যাদের কাছে সমস্ত কিছু কাগজপত্র রয়েছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তাদের বাবা মায়ের কাগজ, যাদের বাবা মায়ের কাগজ থাকা সম্ভব না, আপনি যে কথাটা বললেন, এই নতুন প্রজন্মের ভোট কেটে দেওয়ার যে প্রয়াসটা শুরু হয়েছে। ভালো হয়েছে এই প্রশ্ন আপনি করেছেন। এটা কেন হচ্ছে? এটা কি ভয়? কেন হচ্ছে? কারণ স্বাধীন ভারতের পরে আমাদের সংবিধান এবং নাগরিকতা আইন, পাসপোর্ট আইন আমাদের ছিল জন্মসূত্রে নাগরিকতা। যে এখানে জন্মেছে, এবং পৃথিবীতে সব জায়গায় রাখা আছে, এই জন্য দেখবে অনেক বড় লোকরা সিঙ্গাপুরে বা লন্ডনে গিয়ে বাচ্চা প্রসব করায়, কারণ তাহলে সেখানকার নাগরিকতা পেয়ে যাবে। 2003 সালে বিজেপির নেতৃত্বে যে সরকার ছিল কেন্দ্রে, এবং মমতা ব্যানার্জি তাতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কোনো দপ্তর ছিল না কিন্তু মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে, দপ্তরবিহীন মন্ত্রী। সেখানে নাগরিকতা আইন সংশোধন করা হয়। তাতে এটাকে বলে জুরিসপ্রুডেন্সে, যেটা ফিলসফিক্যালি যেটা আমাদের ছিল জন্মসূত্রে নাগরিকতা, সেখানে বলা হলো না, লিগাসি দেখতে হবে, ফ্যামিলি লিগাসি দেখতে হবে, তার বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা কোত্থেকে এসছে। দেশভাগের শিকার একটা দেশে কখনোই এটা এই লিগাসি খোঁজা হয় না, জন্মসূত্রে করার কথা। তাহলে এখানে মমতা ব্যানার্জিও দায়ী, বিজেপিও দায়ী। সেই নাগরিকতা আইনের সংশোধনের পরে এটা হলো যে এখন এই জন্য 2002 লিস্ট কেন বলছে, তা 2002 পর্যন্ত 2003 সংশোধন হয়নি, তখন যার ভোটার লিস্টের নাম আছে আছে, কিন্তু তারপরে এখন যে এসআইআর হচ্ছে 2003 পরে, তাহলে এই যে বিজেপি কনসেপ্টটা পাল্টালো মমতার মদতে, সেখানে দাঁড়িয়ে শুধু আপনি আছেন সেটা যথেষ্ট নয়, আপনার লিগাসি কি আছে, বংশের পরিচয় কি আছে সেটা বার করতে হবে। যে দেশে মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারবে না, তার পিএইচডি বিশ্ববিদ্যালয় দেখাতে পারবে না, যে দেশের প্রধানমন্ত্রী তার বিএ সার্টিফিকেট দেখাতে পারছে না, সে আমার বাপ মার সার্টিফিকেট চাইছে। এটা হয়েছে কারণ আইনত নাগরিকতা আইন সংশোধন করা হয়েছিল বাজপেয়ীর আমলে মমতার সহযোগিতায়। আর এই জন্যই মমতা ব্যানার্জি 2005-এ গিয়ে পার্লামেন্টে ভোটে তাড়া নিয়ে এখানে বলেছিলেন যে বাংলাদেশি ভোটার লিস্টে আছে নাম, এই জন্য ছুড়ে ফেলেছিলেন, কারণ ওই সংশোধনের পরে তাই লিগেসি খুঁজতে হবে। আর এতদিন পরে এখন বলা হচ্ছে যে 2002-এর লিস্টে থেকে মেলাতে হবে। যাদের নাম এসে গেছে তাও বানান ভুল, নামের ভুল, সারনেমের ভুল, একটা মণ্ডলের নাম MANDAL হবে না MONDAL হবে, সেই জন্য সব নোটিশ দেওয়া হচ্ছে। এইটা সরকার একটা খোঁচায় পারে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে এনে, যে তুমি যে নামেই বানান করো না কেন সে একই ব্যক্তি, ব্যানার্জি লেখো বা বন্দ্যোপাধ্যায় লেখো, সে একই হতে পারে। কিন্তু বিশেষত আদিবাসী, নমশূদ্র, মতুয়া, মুসলমান, এদের নামের বানান শিক্ষিত মহলে ঠিকমতো লিখতে পারে না, কারণ এমন সব সারনেম আছে যেগুলো তার কাছে পরিচিত নয়। সেখানে ভোটার লিস্টে আগেই ভুল নাম দেওয়া হয়েছে। ভোটার লিস্ট কি শুদ্ধ ছিল? অমর্ত্য সেনকে বলা হচ্ছে তোমার মায়ের সঙ্গে তোমার বয়স 15 বছরের তফাৎ আছে, এই জন্য নোটিশ দেওয়া হয়েছে। সে ভারত রত্ন। তাহলে বুঝতে পারছো মানুষকে কীভাবে অসহায় জায়গায় নেওয়া হয়েছে। এখন একটাই রাস্তা, AU অফিস, DO অফিস, CO অফিসে গিয়ে চড়া হতে হবে এবং সেখানে বলতে হবে এই সব ওপর চালাকি বন্ধ করো, আমরা এখানেই জন্মেছি, আমাদের এখানেই নাগরিকতা, আমাদের এখানেই ভোটার থাকবে। তাহলে এই পরিস্থিতির জন্য যতটা না কেন্দ্রীয় সরকার দায়ী, ততোধিকভাবে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার এটা করেছে অযথা, আর মমতা ব্যানার্জি বীজ বপন করে দিয়েছিল। সেই জন্য তো আমরা বলি যখন যে বিজেপি আর তৃণমূল উভয় বিরোধী দল অনেকে গোসা হয়ে যায়। তাহলে 2003-এ যখন আইন সংশোধন হয়েছিল, মমতা ব্যানার্জি ক্যাবিনেটে ছিলেন, তিনি সই করেছেন। 2005-এ তিনি বলেছেন বাংলা ভোটার লিস্টে বাংলাদেশের নাম আছে,
আর বিজেপি 40 বছর ধরে বলছে, প্রথমে বলেছে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, তারপরে বাংলাদেশি, তারপরে রোহিঙ্গিয়া, যা নামই দিক, তারপরে উই পোকা বলেছে। অমিত শাহ তো উই পোকা বলেছেন। কাদের বলেছেন? আজকে গোটা দেশে যে বাংলাভাষী মানুষ আসামে, উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে, উত্তরপ্রদেশে, রাজস্থানে আক্রান্ত হচ্ছে, কারণ একে তো উই পোকা বলা হয়েছে যে এটা কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের সব কিছু। এটা কোনো বিশ্বে কোথাও, আধুনিক বিশ্বে 21 শতকে কোনো মানুষকে অন্য কোনো মানুষ পোকা, ছাড় পোকা, ইঁদুর, উই পোকা বলতে পারে না মানুষকে। সবার উপরে মানুষ সত্য। কিন্তু অমিত শাহটা বলেছেন এবং মমতা সেটা হজম করেছে। দাদা ছাড় পোকা এই যে আগাছা বললেন কাদেরকে? বলতে কি আগাছা বললেন? শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক, এবং শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক। ওরা শুধু বলছে কমল ফুল আর ঘাস ফুল। আমি যখন বলছি শত ফুল, তখন কমল ফুল আর 7 ঘাস ফুলটা হচ্ছে আগাছা, বাকি সব ফুল থাকুক। স্যার একটু হিন্দিতে বলে দিন স্যার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।